ভারত থেকে গ্রেপ্তার বাংলাদেশি পর্নোতারকা। মুম্বইয়ের অদূরে উল্লাসনগরে হিল লাইন পুলিশের অভিযানে ভুয়ো পাসপোর্ট ব্যবহার করে ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে এক বাংলাদেশি পর্নোগ্রাফি অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে আম্বেরনাথ এলাকায় একটি বাংলাদেশি পরিবার ভুয়ো নথি নিয়ে বাস করছে এমন খবর পেয়ে তল্লাশি চালানো হয়। অভিযুক্ত ওই পর্নো তারকার নাম রিয়া বার্দে। হেজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যা করেছে ইসরায়েল। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যা করা হয়েছে বলে দাবি করছে ইসরায়েল ডিফেন্স ফোর্স দাবি করেছে, শুক্রবার বৈরুতে এক হামলায় হাসান নাসরাল্লাহকে হত্যা করা হয়েছে। হেজবুল্লাহ এই তথ্য নিশ্চিত করেছে। নাসরাল্লাহর হত্যাকাণ্ডের পরেও লড়াই চালিয়ে যাওয়া ঘোষণা দিয়েছে হেজবুল্লাহ। ইসরায়েল ডিফেন্স ফোর্স দাবি করছে, হাসান নাসরাল্লাহকে টার্গেট করে সে হামলা চালানো হয়েছিল। এই হামলায় হাসান নাসরাল্লাহর সাথে হেজবুল্লাহর সাউদার্ন ফ্রন্ট কমান্ডারও নিহত হয়েছে। সুনিতাদের ফেরাতে শনিবারই মহাকাশে পাড়ি দিচ্ছেন দুই মহাকাশচারী। শুরু হচ্ছে ট্রু 9 অভিযান। সুনিতাদের উদ্ধারে গত 26 জুন মহাকাশে পাড়ি দেওয়ার কথা ছিল মহাকাশযানের, কিন্তু বড় সাইক্লোনের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। ফলে নাসা স্পেস এক্সের রেস্কিউ মিশন দুদিন পিছিয়ে দেওয়া হয়। সুনিতাদের উদ্ধার করতে যাওয়ার এই মিশনের নাম দেওয়া হয়েছে ট্রু 9 মিশন। এই মহাকাশযানে দুটি আলাদা সিটে বসে শনিবার রাতে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছবেন মহাকাশচারী নিক হক এবং আলেক্সান্দ্র গোরবুনো। নাসা জানিয়েছে, ওই দুই মহাকাশচারী ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আগামী 5 মাস কিছু গবেষণা চালাবেন। তারপরে আগামী বছরের ফেব্রুয়ারিতে সুনিতাদের নিয়ে পৃথিবীতে ফিরবে। কতজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে আইপিএলের দলগুলি? জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলি কতজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। শনিবার বেঙ্গালুরুতে আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক হয়। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে 6 জন ক্রিকেটার রেখে দিতে পারবে দলগুলি। রিটেনশন বা রাইট টু ম্যাচ, যে কোনোভাবে ক্রিকেটার ধরে রাখা যাবে। রিটেনশন নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলির দাবির মধ্যবর্তী অবস্থান নিয়েছেন বিসিসিআই কর্তারা। 350 অ্যাকাউন্টে 1000 কোটির লেনদেন। রেশন দুর্নীতি যেন 40 চোরের ভাণ্ডার। 1000 কোটির আর্থিক লেনদেনের হদিশ রেশন দুর্নীতি মামলায়। লেনদেন হতো দুর্নীতিতে অভিযুক্ত আনিসুর রহমান ও আলিফ নূরের মাধ্যমে। জ্যোতিপ্রিয় মল্লিক ও বাকিবুর রহমানের সঙ্গেও আর্থিক সম্পর্কের হদিশ মিলেছে ধৃত দুজনের। শনিবার আদালতে জমা দেওয়া তৃতীয় চার্জশিটে এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রেশন দুর্নীতির তদন্তে নেমে 2 আগস্ট রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ তথা বাকিবুর রহমানের আত্মীয় 2 ভাই আনিসুর ও আলিফকে গ্রেপ্তার করে ইডি। তামিলনাড়ুতে এবার বাবা মুখ্যমন্ত্রীর ডেপুটি ছেলে। তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী হলেন স্ট্যালিন পুত্র উদয়নিধি। বাবা করুণানিধির কুর্সিতে ছেলে এমকে স্ট্যালিন বসেছেন। এবার ফের বাবা স্ট্যালিনের কুর্সিতে ছেলে উদয়নিধিকে বসানোর চূড়ান্ত ধাপটাও সেরে ফেলল ডিএমকে। তামিলনাড়ুর সিংহাসনে এবার বাবা ছেলে জুটি। মুখ্যমন্ত্রী বাবা এমকে স্ট্যালিন তার ডেপুটি হিসেবে নিয়োগ করলেন তার ছেলেকে। ডাক্তারদের ফের হুঁশিয়ারি হুমায়ুনের, জামিন নেব না, জেল খেটে এসে 50,000 লোক নিয়ে যাব। জুনিয়র ডাক্তারদের হুমকি দেওয়ায় তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছিল চিকিৎসক সংগঠন। বিষয়টি জানতে পারার পরেই বহরমপুর মেডিকেল কলেজের ডাক্তারদের পাল্টা হুঁশিয়ারি ভরতপুরের তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবির। এদিন হুমায়ুন বলেন, শুনলাম আমার নামে এফআইআর করেছে। আমি পরিষ্কারভাবে বলছি, জামিন নেব না। প্রয়োজনে পুলিশ আমাকে অ্যারেস্ট করুক। জেল খেটে বাইরে এসে 50,000 লোককে সঙ্গে নিয়ে যাব। দেখব তখন বহরমপুর মেডিকেলের ডাক্তারবাবুরা কি করেন। একই সঙ্গে ডাক্তারদের সতর্ক করে হুমায়ুন বলেন, সরকারি হাসপাতালে বসে এসির হাওয়া খাবেন। সতর্ক থাকুন, আপনাদের প্রতিটি পদক্ষেপ এখন আমি লক্ষ্য রাখছি। হুমায়ুনের হুঁশিয়ারি ঘিরে শোরগোল তৈরি হয়েছে এলাকার জনমানসেও।